বন্ধুরা, দূর থেকে দেখলে হয়তো আপনাদের অনেকেরই মনে হবে এটি হয়তো কোনো পরিত্যক্ত ব্যাটেলশিপ, যাকে হয়তো কোনো কারণে সমুদ্রের মাঝেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা জানলে হয়তো অবাক হবেন, এটি কোনো ব্যাটেলশিপ নয়। একসময় এটি একটি জলজ্যান্ত শহর ছিল, যেটি রাতারাতি মানুষের একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। আপনারা ঠিকই শুনেছেন, এই শহরের নাম হলো হাশিমা আইল্যান্ড, যেখানে একসময় প্রায় 6000-এর উপরে মানুষ বসবাস করত এবং শহরটির ভেতরে স্কুল, কলেজ, হসপিটাল সব রকমেরই সুযোগ সুবিধা ছিল। এক কথায় জাঁকজমকপূর্ণ ছিল পুরো শহরটি। কিন্তু 1974 সালে এমন একটি ঘটনা ঘটে যা এই শহরের বাসিন্দারা কোনোদিনই ভেবে উঠতে পারেনি। এক কথায় রাতারাতি তাদের সকলেরই জীবন একেবারেই বদলে যায় এবং জাঁকজমকপূর্ণ এই শহরটি পরিত্যক্ত হয়ে একটি ভুতুড়ে শহরে পরিণত হয়। যেই শহরে একসময় মানুষের কোলাহল শোনা যেত, সেখানে আজ শোনা যায় শুধু নিস্তব্ধতা। তো 1974 সালে এমন কি ঘটেছিল, আর কেনই বা সেখানকার মানুষদের রাতারাতি শহরটিকে পরিত্যক্ত করতে হলো, আর আজ এই শহরটির অবস্থা কেমন, চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। তবে ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, নাগাসাকি শহর থেকে 15 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে এই আইল্যান্ডটি অবস্থিত, যার আয়তন মাত্র 0.063 বর্গ কিলোমিটার। হাশিমা আইল্যান্ডটি গুনকানজিমা নামে পরিচিত, যার অর্থ হলো যুদ্ধজাহাজ দ্বীপ, কারণ বাইরে থেকে দেখলে সবাই এটিকে যুদ্ধজাহাজ বলেই মনে করবে। প্রকৃতি ক্রমশ এই দ্বীপটিকে নিজের কবলে গ্রাস করে নিচ্ছে। বহুতল বিল্ডিং গুলিও যখন তখন ভেঙে পড়তে পারে, কিন্তু এই দ্বীপটির অবস্থা একসময় এমন ছিল না। সালটি ছিল 1810, যখন প্রথম এই দ্বীপে কয়লার সন্ধান পাওয়া যায় এবং 1887 সাল থেকে কয়লা উত্তোলন করা শুরু হয়। কোরিয়ার থেকে প্রচুর কর্মীকে আনা হয় এই দ্বীপে কাজ করার জন্য। 1890 সালে জাপানের মিৎসুবিশি কোম্পানি এই দ্বীপটিকে ক্রয় করে নেয় এবং সমুদ্রের নিচের খনি থেকে কয়লা উত্তোলন করা শুরু করে। তারা সমুদ্রের ঢেউ থেকে দ্বীপটিকে রক্ষা করার জন্য উঁচু উঁচু সি ওয়ালও তৈরি করে, যার ফলে এই দ্বীপটি একটি জাহাজের মতো দেখতে লাগা শুরু করে। কয়লা তোলার জন্য 4টি মাইন শ্যাফট তৈরি করা হয়, যার গভীরতা ছিল প্রায় 1 কিলোমিটার। আপনারা জানলে হয়তো অবাক হবেন, একটি অনুমান অনুযায়ী 15.7 মিলিয়ন টন কয়লা উত্তোলন করেছিল এই কোম্পানি, যা জাপানের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা পালন করেছিল। তাই পরবর্তী 55 বছরে শ্রমিকদের সুবিধার্থে অ্যাপার্টমেন্ট, স্কুল, হসপিটাল এবং টাউন হল তৈরি করা হয়। তাদের বিনোদনের জন্য ক্লাব হাউস এবং সিনেমা হল পর্যন্ত নির্মাণ করা হয়েছিল। এক কথায় সম্পূর্ণ শহরে পরিণত হয়েছিল হাশিমা। কিন্তু এরপর শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ চলাকালীন কোরিয়া এবং চীন থেকে প্রচুর বন্দীকে এই দ্বীপে আনা হয় কয়লা তোলার জন্য। তাদের ইচ্ছার বিরুদ্ধে প্রায় জোর করিয়েই তাদেরকে কাজে লাগানো হয়। শ্রমিকেরা দুর্যোগপ্রবণ অবস্থাতেই খনির ভেতরে কাজ করত, ফলে অপুষ্টি এবং নির্যাতনের শিকার হয়ে অনেকেই মারা যায়। এছাড়াও সমুদ্রের নিচ থেকে কয়লা তোলার সময় জলের নিচে তলিয়েও অনেকে মারা যান। একটি অনুমান অনুযায়ী প্রায় 1000-এর উপরে শ্রমিক এই নির্যাতনের শিকার হয়ে মারা গিয়েছিলেন। অনেকের মতে এই সংখ্যাটি নাকি আরো বেশি। 1959 সালে এই দ্বীপের জনসংখ্যা প্রায় 6000-এর কাছাকাছি এসে দাঁড়ায়, যার মানে ছিল প্রতি বর্গ কিলোমিটারে 335 জন মানুষ বসবাস করত। ফলে এই দ্বীপটি হয়ে ওঠে পৃথিবীর ডেন্সলি পপুলেটেড সিটি। এক কথায় বড় বড় বিল্ডিং এর জঙ্গলে পরিণত হয়েছিল এই দ্বীপটি। সবুজের চিহ্ন মাত্র মুছে গিয়েছিল এই আইল্যান্ড থেকে। সবকিছুই ঠিক ছিল, কিন্তু এরপর 1960 সাল আসতে না আসতেই তাদের ভাগ্য পরিবর্তন হয়, কারণ 1960 সালে পেট্রোল কয়লার স্থান দখল করে। বড় বড় সংস্থাগুলি কয়লার পরিবর্তে পেট্রোলিয়ামের দিকে ঝুঁকতে শুরু করে, ফলে জাপানের কয়লার খনিগুলি একের পর এক বন্ধ হতে থাকে এবং একসময় এই দ্বীপটিও নিজের গুরুত্ব হারিয়ে ফেলে এবং অবশেষে 1974 সালে হাশিমা দ্বীপেও কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। মিৎসুবিশি কোম্পানি এই দ্বীপটিকে পরিত্যাগ করে এবং একই সাথে সেখানকার শ্রমিকেরাও কোনো রকম কাজ না পাওয়ায় দ্বীপটিকে চিরকালের জন্য ত্যাগ করতে বাধ্য হয়। মাত্র 3 মাসের মধ্যেই দ্বীপটি কংক্রিটের জঙ্গলে পরিণত হয়। এক কথায় জনমানব শূন্য হয়ে ওঠে পুরো দ্বীপটি। এরপর কেটে যায় প্রায় 35টা বছর এবং 2009 সালে এই দ্বীপটিকে নাগাসাকির অন্তর্ভুক্ত করা হয়। আপনারা জানলে হয়তো অবাক হবেন, সবাই এই দ্বীপটিকে পরিত্যাগ করলেও এই দ্বীপটির মালিকানা এখনো রয়েছে মিৎসুবিশি কোম্পানির কাছে। তাই তারা 2009 সালে পর্যটনের জন্য দ্বীপটিকে খুলে দেয়, কিন্তু পর্যটকদের দ্বীপের সামান্য অংশই ঘুরে দেখার অনুমতি দেওয়া হয়, কারণ সেখানকার বিল্ডিংগুলি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং যে কোনো মুহূর্তে সেগুলি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক মুভি শুটিংও এই ঘোস্ট আইল্যান্ডের ওপর করা হয়েছে, যার মধ্যে অন্যতম বিখ্যাত মুভি হলো জেমস বন্ডের স্কাইফল। বন্ধুরা, 2015 সালে এই পরিত্যক্ত দ্বীপটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু পার্শ্ববর্তী চায়না, সাউথ এবং নর্থ কোরিয়া এই সিদ্ধান্তটির বিরোধিতা করে, কারণ তাদের মতে জাপানের অগ্রগতির পাশাপাশি অনেক নিরীহ শ্রমিকের মৃত্যুর জন্যও দায়ী হলো এই দ্বীপটি এবং এর ফলে বেঁচে যাওয়া শ্রমিকদের ফিলিংসের প্রতি ব্যঙ্গ করা হবে। কিন্তু অবশেষে দেশগুলির মধ্যে মধ্যস্থতা স্থাপন করা হয় এবং ইউনেস্কো ডকুমেন্টে ফোর্স লেবার শব্দটিকে অ্যাড করা হয়। তো বন্ধুরা, এই ছিল হাশিমা বা ঘোস্ট আইল্যান্ডের পুরো কাহিনী, যেখানে একসময় 6000-এর উপরে মানুষ বসবাস করত। বড় বড় বিল্ডিং, স্কুল, হসপিটাল, টাউন হল কি ছিল না সেখানে। এমনকি বিনোদনের জন্য ক্লাব হাউস এবং সিনেমা হলও সেখানে তৈরি করা হয়। এক কথায় একটি বিলাসবহুল শহরে পরিণত হয়েছিল এই দ্বীপটি, কিন্তু কালের ব্যবধানে আজ এই দ্বীপটি জনমানব শূন্য একটি কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে, যা আজও কত রহস্যময় ইতিহাস নিজের বুকে লুকিয়ে রেখে চলেছে। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো
চলুন আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিওতে। টেক কেয়ার।